সিন্ডিকেট যেহেতু টিকে নাই, আর আপনি কোনখানের কোন কারা আসছেন তো আরেক জেলা থেকে আরেক খান থেকে এইখানে হিজরত করতে, এই জামালপুরে হিজরত করা লোকের কতটুকু ক্ষমতা হবে আমাদের জানা আছে। এই 15 তালা তুলেন আর 20 তালা তুলেন, কোন তালা মির্জাজনকে আটকাইতে পারে নাই। 1 ইঞ্চি করে টাইলসে কিন্তু মানুষ তুলে নিয়ে গেছে, লাগে যেতে আপনাদেরও কিন্তু ওই 20 তালা 15 তালা কেউ থাকবে না। গিয়ে দেখেন আওয়ামী লীগের 32 নম্বর, দেখেন আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউ অফিসটা দেখেন, মানুষ দিনে রাতে পেশাব করে ওইখানে। আপনাদেরও সেই দিন আসবে যেখানে মানুষ আপনাদের এখানে মলমূত্র ত্যাগ করতে ওই বাড়িতে যাবে। এখনো সময় আছে, সাবধান হয়ে যান। যাদের বিএনপি, যাদের হাতে থাকার কথা তাদেরকে ফিরিয়ে দিন। জামালপুরের নেতা, এক সময় নেতা ছিল সিরাজুল হক সাহেব, মানুষ ভুল করে, উনি একটা ভুল করেছিল, অন্য দল থেকে অন্য গরুর গোয়াল থেকে একটা গরু এনে ছেড়ে দিয়েছিল। সমস্ত জামালপুরের যত ফসল আছে সব খেয়ে লুটপাট করে শেষ করে দিল। সেই গরুর তো বিচার হবে, সেই সঙ্গে সিরাজুল হকেরও বিচার হচ্ছে। ওই যে ফিরোজ মিয়া আবারও বলে গেল 1 ঘন্টা দাঁড়িয়েছিল দড়ি ধরে। তো আমি সেই দড়ির কথা মনে পড়লো, স্বৈরাচার এরশাদের সময় আমানুল্লাহ মান ডাকসুর ভিপি বলেছিল দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। জামালপুরের উদ্দেশ্যে বলতে চাই সেই দড়ি ধরার সময় এসেছে। এখনো জনগণ বলবে দড়ি ধরে মারো টান, সিন্ডিকেট হবে খান খান। আজকে আমি এই জায়গায় বলতে চাই, আবারও বলছি, কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না বাংলার মাটিতে। বেশি দিন দেরি করতে হবে না। আপনার খালুরা, আপনার মামুরা আসলো বলে আপনারা যখন যা কিছু করছেন ওই এনসিপি দিকে তাকায় দেখেন, কখন কোথায় কয় টাকা নিচ্ছে সব জানে খালুরা। আপনারাও যেখান থেকে যে টাকা নিচ্ছেন সব জানে খালুরা। তো খালু কে হয় জানেন? খালার হাজবেন্ড, খালার স্বামীকে খালু বলে। খালার সঙ্গে যদি সম্পর্কই না থাকে তাহলে খালু কি হয় বলেন তো? তো এই জন্য বলছি, আবারও বলছি, যার হাত দিয়ে টাকা নেন না কেন তাকে ধরে পাশায় 2টা বাড়ি দিলে সে বলে দিবে কারে দিছে, কয় টাকা সে নিছে আর কয় টাকা কারে দিছে। তো আজকের এই জন্মদিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্দেশ্যে বলতে চাই, যিনি এই দলটাকে সৃষ্টি করেছিল। একজন জীবন্ত জিয়ার চেয়ে বলা হয় একজন মৃত জিয়া অনেক বেশি শক্তিশালী। আজকে তার উদ্দেশ্যে বলতে চাই, হে কালজয়ী মহানায়ক, তোমার স্বপ্নের বাস্তব রূপায়ণে আমরা সদা জাগ্রত। আমরা যে কয়জন মানুষ আছি আমরা সবার সদা জাগ্রত আছি, কিন্তু যারা চোর ডাকাতরা এসেছে ডাকাতি করে নিয়ে যাচ্ছে, আমরা আবারও সেই শহীদ জিয়াকে আজকে অঙ্গীকারবদ্ধ শপথ করছি, আমরা আপনার সেই আগের দলটাকে আমরা ইনশাআল্লাহ ফেরত দেব। আমরা অবশ্যই এই দেশে এই জেলার যত লুটপাটকারী আছে, যত ধ্বংসকারী আছে, সবাইকে এক সময় সবাই আইনের আওতায় আসবে। কারণ যত রকম কথাই বলেন, ফারুক সবজির কারখানা আর বাড়ি পাহারা দিবে আর আপনি দিব্যি থাকবেন, আমার সঙ্গে কেউ কথা বলবে আর আপনি যখন ফারুক সবজিরে চুপ 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 করে মিরপুরে গিয়ে টাকা দিয়ে আসেন, আপনি যখন জামালপুরের মুজাফফরের সঙ্গে দেখা করে তার ব্যবসা উদ্ধার করেন, এটা কি মনে করেন খালুরা জানে না? অবশ্যই খালুরা জানে। সেই খালুদের আসার আগমনের অপেক্ষায় আমরা আছি। আমাদের নেতা জনাব তারেক রহমানও বলেছেন সদীর বন্ধ অনুরোধ করে যে আমি তো বহিষ্কার ছাড়া আর কিছু করতে পারি না, প্রশাসক আপনারাই পারেন, আপনারা অ্যারেস্ট করেন, আপনারা যা খুশি করেন, আপনারা শাস্তি দেন, আমি কিছুই বলবো না। সেই দিন কিন্তু আপনাদেরকে কিছুই বলবে না তারেক রহমান সাহেব, এবং বলবে ছি তুমি এত খারাপ, ছি তুমি এত জঘন্য। এই জঘন্য বলে কিন্তু উনি ওনার কাজ শেষ করবেন। তাই বলি সিন্ডিকেট থেকে যারা আছেন বের হয়ে আসেন। এবং আরেকটা কথা না বললেই না, আপনি মনে করেন কমিটি আপনার, লোক আপনার, মনে হয় আপনার বাপদাদা কেনা দুষ্ট।
করেন, এই কয়টা মানুষ যদি আপনি পান, আমি আমি নাকে খত দিয়ে রাজনীতি ছেড়ে দিব। এই কয়টা মানুষ, স্রোতের বিপরীতে আমরা অবস্থান করি। আমাদের সঙ্গে যারা আছে তারা শহীদ জিয়াকে ভালোবাসে, খালেদা জিয়াকে ভালোবাসে এবং তারেক রহমানকে ভালোবাসে, রাজনীতি করে। তাই আমরা বলতে চাই, আপনার ওই লোক কিন্তু লোক না। আপনি তাকিয়ে দেখেন, আপনার ডাইন পাশেরটাও কিন্তু রাতে চুপচুপ করে আমাদের কথা বলে, আপনার বাম পাশেরটাও চুপচুপ করে আমাদের কথা বলে, আপনার সামনে পিছনের লোকগুলো কিন্তু আমাদের সাথে কোন এক জায়গায় কথা বলে। অতএব সাবধান, আপনি যেটাই করেন না কেন, সময় আসলে এত আপনার খারাপ লাগে। কয়টা মহিলাকে নমিনেশন দিলে আপনি মনে করেছেন নীলুফার চৌধুরী মনিকে তো দিতেই হবে, তার মানে আমি তো নাই, আপনি তো নাই, আপনি কোথায় ছিলেন?